তারা গত 15 বছরে তারা যা করেছে ওই 15 বছরের সকল কৌশলগুলোকে একত্র করে আলু ভর্তা বানিয়ে এই গত 17 মাসে জনগণের মাথায় সেই আলু ভর্তার কাঁঠাল ভাঙার চেষ্টা করেছে। এবং এই জনগণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফুঁসে উঠতে পারে। আমাদের সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু বিগত 3টে নির্বাচনে জনমতের প্রতিফলন হয়নি এবং বিতর্কিত নির্বাচনগুলো আমাদের আসলে কি বার্তা দিয়ে গেল? আমরা কি ত্রয়োদশ নির্বাচনে অতীতের পাপ মোচন করতে পারবো? প্রথমত সংবিধানে যেটি লেখা আছে সেটা হয়তো একেবারে সাম্প্রতিক, কিন্তু আপনি সাম্প্রতিক মানে 1971 থেকে আজ অবধি আপনি যদি এর আগে আরো হাজার হাজার বছর পূর্বে চলে যান, সেই মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার সেই জমানাতে, ঠিক সেই সময়টাতেও জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী ছিল। এমনকি পৃথিবীর সবচেয়ে যে নিকৃষ্ট শাসন, যেমন হিটলারের জমানা ছিল, মুসলিনের জমানাতে ছিল, সেখানেও কিন্তু জনগণ সবসময় সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিল। আপনার যে ক্ষমতা আছে এটা মানুষ বুঝবে কি করে? প্রথমত হলো যে আপনার যদি ক্ষমতা থাকে, লোকজন আপনাকে মুগ্ধ করার চেষ্টা করবে অথবা আপনাকে ভয় করবে, অ্যাভয়েড করার চেষ্টা করবে। এখানে যারা স্বৈরশাসক হন কিংবা গণতান্ত্রিক হন, তাদের মূল টার্গেট থাকে জনগণ, কখনো খুশি করার জন্য, কখনো তাদেরকে ভয় দেখিয়ে মূলত নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য, এবং যাদেরকে আপনি ভয় দেখাতে চান মূলত তাদেরকে আপনি শক্তিশালী বা সার্বভৌম মনে করেন। এটাই হলো এই যে আমাদের সংবিধানে যে কথা আছে, জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনটি নির্বাচনে মূলত আসলে এখানে জনগণের ক্ষমতার প্রশ্ন নয়, মূল ব্যাপার হলো যে আপনি যদি কারোর সঙ্গে প্রতারণা করেন, কাউকে ঠকান, কারোর সঙ্গে ধোঁকাবাজি করেন, সেই দায় দায়িত্ব আপনার। কিন্তু দেখুন, দিন শেষে জনতা যে ক্ষমতার সর্বময় কর্তৃত্বের অধিকারী, সেটি 15 বছরের যে একটি প্রাসাদ, ক্ষমতার একটা প্রাসাদ, 15 বছরের ক্ষমতার যে একটা পিরামিড, মাত্র 3 দিনের জনগণের যে হুঙ্কারে তছনছ হয়ে গেছে। এবং এখনো দেখুন, যারা গত 17 মাস ধরে আছে, তারা গত 15 বছরে তারা যা করেছে ওই 15 বছরের সকল কৌশলগুলোকে একত্র করে আলু ভর্তা বানিয়ে এই গত 17 মাসে জনগণের মাথায় সেই আলু ভর্তার কাঁঠাল ভাঙার চেষ্টা করেছে। এবং এই জনগণ অতীতের সেই যে অভিজ্ঞতা থেকে দেখুন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফুঁসে উঠতে পারে। তার বাস্তব প্রমাণ দেখুন যে চট্টগ্রাম বন্দরে এই যে ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দিবে, কত বড় হম্বিতম্বি, কত বড় কথাবার্তা, এটা করবে এটা করবে, কিন্তু শেষমেশ ইউটার্ন নিতে হলো। আবার দেখুন, এই যে 25টি বিমান কিনবে আমেরিকা থেকে, 34,000 কোটি টাকা বা 35,000 কোটি টাকা এই মুহূর্তে সরকারের ফান্ড থেকে যাবে। আমরা যেখানে 14টা বা 12টা বিমান চালাতে পারছি না, 8-10টা প্লেন পড়ে আছে যেগুলো আমরা মেরামত করতে পারছি না, সেখানে আমরা 34,000 কোটি টাকা দিয়ে আবার নতুন করে বিমান আনতে চাচ্ছি। তো এই যে যা কিছু করা হচ্ছে, মূলত এখানে জনগণের নাম বিক্রি করে নিজেদের অভীষ্ট লক্ষ্য, অর্থনীতি হতে পারে, রাজনীতি হতে পারে, পিঠ বাঁচানো হতে পারে, হোয়াট এভার মেবি, তারা যে কাজগুলো করছে এই প্রত্যেকটা কাজ কিন্তু জনগণ কগনিজেন্সি নিচ্ছে। এবং জনগণের কগনিজেন্সি নিচ্ছে, এই যে আমরা জনমত তৈরি করছি, আপনি জনমত তৈরি করছেন, জনগণ সচেতন হয়ে রেসপন্ড করছে, এবং রেসপন্ড করার পরে আপনি দেখবেন যে এখন যারা জনগণকে ঠকাচ্ছে বা যে কোনোভাবে ম্যাটিকুলাস ডিজাইন করে জনগণের বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করছে, আগামী দিনে জনগণের যে প্রতিক্রিয়া, তাদের যে ক্ষমতার যে হাতুড়ি, এটা এতটা শক্তিশালী হবে যে বর্তমানের যারা মানে জনগণকে ঠকানোর জন্য যে মাস্টার প্ল্যান করেছে, ম্যাটিকুলাস ডিজাইন করেছে, তাদের যে পরিণতিটা কোন পর্যায়ে যাবে, এটা হয়তো আগামী দিনে যারা এই ক্ষমতাচ্যুত হবেন আর অতীতে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, তারা দুই পক্ষ একত্র হলে কপাল ঘষাঘষি করে হয়তো প্রমাণ করবেন যে কার কপালে কত বেশি দুর্ভোগ, কিন্তু শেষমেশ জনতার বিজয়ী অনিবার্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি।